এখন আমি একটা ম্যাজিক দেখাবো, দেখেন। দেখতে পাচ্ছেন? কি বুঝলেন? না বুঝতে পারলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ হচ্ছে আমরা অনেকে অনেক ধরনের ক্যাপাসিটিতে ঠগে থাকি। আমরা একটা পাখি কিনতে গেলে আমাদেরকে অনেকে অনেক ধরন বুঝিয়ে আমাদেরকে অনেক সময় ঠগিয়ে দেয়। টিয়া পাখির বাচ্চা পাখি যেগুলো আছে সেগুলো পোষ মানবে বলে বড় যে পাখিগুলো আছে, বড় বাচ্চা সাইজের পাখিগুলো দিয়ে, জংলি পাখিগুলো দিয়ে আপনাদের ঠগে দেয়। তো সে বিষয়ে আজকে আমি আপনাদের বলবো কি ধরনের পাখি নিলে আপনি ঠকবেন না, বা কি ধরনের পাখি নেবেন, কিভাবে বুঝবেন এটা পোষ মানবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক দিবেন। আর স্ক্রিনে যেটি আপনি এখন দেখছেন বা অলরেডি দেখেছেন, তো অনেকে কবুতর পালন করেন, তার মধ্যে কে কে এই ধরনের কবুতরের মধ্যে মারামারি দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো কী জন্য মারামারি করছে আপনারাই বুঝতে পারছেন ভালো করে। তো চলুন ভিডিওটির মেন পয়েন্টে যাওয়া যাক। তো ভিডিওটি শুরু করি। তো যে কথাটি বলছিলাম, আপনাদের মধ্যে অনেকে আছেন যে টিয়া পাখি বিষয়ে কোনো ধারণা নেই, এবং প্রথমত আপনি টিয়া পাখি পালন করতে চাচ্ছেন, বা যে বাচ্চা পাখিগুলো আছে পোষ মানার জন্য আপনি পাখিগুলো নেবেন ভাবছেন। তো অনেক ভাই আছেন যে আপনারা অন্য কারোর বাড়িতে বা বাসায় বা কোনো ভিডিওতে দেখেছেন যে এই টিয়া পাখিগুলো খুব সুন্দরভাবে পোষ মানে এবং কথা বলে, তাই জন্য অনেকে শখের বশে এই পাখিগুলো নিতে চাচ্ছেন। তো কি পাখি নিলে আপনার এভাবে পোষ মানবেন এই বিষয়ে আপনি আশেপাশে আপনি খোঁজখবর নিয়ে জেনেছেন যে এগুলো বাচ্চা থেকে পালন করতে হবে, তাহলেই আপনি সম্পূর্ণরূপে এগুলোকে পোষ মানাতে পারবেন। তো এগুলো নেওয়ার জন্য আপনারা অনেক জায়গায় খোঁজাখুঁজির পরে আপনাকে অনেকে অনেক ধরনের পাখি দিতে চায়, তো সেগুলো নিয়ে অনেকে আবার পোষ মানাতে পারে না। তো কী জন্য পারে না, কোন ধরনের পাখি নিলে আপনি পোষ মানাতে পারবেন সেটাই আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো এখানে যে পাখি তিনটি দেখতে পাচ্ছেন, এই তিনটি পাখির মধ্যে মিডিলের যে পাখিটা রয়েছে সেটি একটি অ্যাডাল্ট ফিমেল পাখি, আর দুই সাইডে দুইটি বাচ্চা দেখতে পাচ্ছেন। এই বাচ্চা পাখি দুইটি এই বছরেরই দুইটি বাচ্চা পাখি। তো আপনারা অনেকে খেয়াল করেছেন যে আমি খাঁচার পাঞ্জরে আসার পরে সে পাখিগুলো একেবারে খাঁচার কোণাতে ওই মানে সাইডে লেগে আছে। তো মূলত যে পাখিগুলোকে পোষ মানাতে চাইবেন বা পোষ মানবে ভাবছেন, সেই পাখিগুলো কখনোই এভাবে ওই সাইডে গিয়ে বসে থাকবে না। অবশ্যই সে অনেক অংশে কম ভয় পাবে এবং কোনো ধরনের লাফালাফি করবে না। তো দেখতে পাচ্ছেন আমি শান্তভাবে ভিডিও করছি, তো এগুলো দেখছেন, এই যে দেখছেন পালাতে যাচ্ছে, আবার ওই সাইডে লেগে থাকছে। অবশ্যই আপনারা খেয়াল করবেন যে পাখিগুলো ও সাইডে লেগে থাকবে এবং অনেক ভয় পাবে, সেগুলো কখনোই আপনি পোষ মানাতে পারবেন না। তার কারণ হচ্ছে এই পাখিগুলো মানুষের সাথে কখনোই কানেক্টেড হয়নি। তো দেখতে পাচ্ছেন অলরেডি তিনটি পাখি অনেক বেশি ভয় পাচ্ছে। তো এই পাখিটাকে লক্ষ্য করেন, এই পাখিটির পাশে বা তাকে লড়ার পরেও সে কিন্তু ভয় পায় না। তো এই ধরনের পাখিকে আপনি সম্পূর্ণভাবে টেম বা পোষ মানাতে পারবেন। তো ভিডিওটির প্রথমে যে আপনাদের ম্যাজিকটার কথা বলছিলাম, সেই ম্যাজিকটা আপনাদের এখন দেখাচ্ছি। আপনারা লক্ষ্য করেন তাদের সাইডে, খাঁচার সাইডে আমি মানে হাত দেওয়ার সাথে সাথে তারা কেমন করে। তো এখন তাদের সাইডে, খাঁচার যে সাইডটা আছে সে সাইডে তাদেরকে হাত দিব এবং সাইডে পাঠানোর চেষ্টা করব। আপনারা দেখবেন কি আচরণটা এই পাখিগুলো করে। তো দেখতে পাচ্ছেন একটা অলরেডি উড়াউড়ি শুরু করে দিয়েছে, এই যে দেখেন অনেক ভয় পাচ্ছে। এই পাখিগুলো আপনি কখনোই টেম বা পোষ মানাতে পারবেন না। তার কারণ হচ্ছে এই পাখিগুলো কখনোই মানুষের সাথে কানেক্টেড ছিল না, এবং সেক্ষেত্রে না থাকার কারণে এই পাখিগুলো মানুষকে দেখে অনেক ভয় পায়।
এবং এই পাখিগুলোকে পোষ মানাতে আপনি কখনোই পারবেন না। আর যদি ছোট অবস্থায় এই পাখিগুলো মানুষের সাথে কানেক্টেড থাকতো তাহলে অবশ্যই পোষ মানত। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।